আপনি ফেসবুকেতে কন্টিনিউ রেগুলার নিয়মিত কাজ করতেছেন, কিন্তু আপনি এখনও বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ পান নাই, যা কিনা বর্তমানে আমরা বলতেছি তাকে সোনার হরিণ। তো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টা ফেসবুকের গাইডলাইন শর্ত আপনার সাথে শেয়ার করব, যে 3টা শর্ত আপনি মানলে ইজিলি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস 24 ঘন্টার ভেতরে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো কোন 3টা শর্ত মানলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ পেয়ে যাবেন, তো জেনে নিন আজকের এই ভিডিওটা দেখে। তো এভরিওয়ান, বেশি কথা বলবো না, আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আমি আপনাদেরকে প্রমাণ দেব, দেন আমি 3টা যে গাইডলাইন রয়েছে শর্ত, সেই 3টা শর্ত আমি শেয়ার করব। যদি 3টা শর্ত আপনারা মানেন, ইজিলি কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন টুলস আপনাকেও ইনভাইট করা হবে। তো কোন 3টা শর্ত, তার আগে আপনারা প্রমাণ দেখেন। প্রমাণ দেখাতে গেলে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করব, অ্যান্ড ওপেন করার পরে আমি এখান থেকে আমরা চলে যাব হচ্ছে নোটিফিকেশনে। দেখেন এখান থেকে 17 দিন আগে আমাকে ইনভাইটেশন করা হয়েছে, নোটিফিকেশন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ইউ আর ইনভাইটেড সুইচ টু আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম। সো আমাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের জন্য এলিজিবল হয়েছে আমি, আর আমাকে ইনভাইটেশন করা হয়েছে। তো এখান থেকে দেখেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডেতে আসলাম, আসার পরে এখান থেকে দেখেন মনিটাইজেশন টুলস কিন্তু আমার এখান থেকে শো করতেছে, যেখানে আমি বর্তমানে সেট আপ পেয়েছি, এখন আমি সেট আপ করি নেই। সো কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ করার আগে কিন্তু অবশ্যই বিশেষ কোনো পে আউট সম্পর্কে বেশি একটা ধারণা আপনাকে থাকতে হবে, এবং পে আউট সম্পর্কে বিস্তারিত জেনে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেট আপ করতে হবে। আপনি যদি সঠিক নিয়মে একটা পে আউট সেট আপ না করেন, তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। আর আগের যদি কোনো পে আউটের সমস্যা থাকে, তাহলে কিন্তু নতুন করে একটা পে আউট খুলতে হবে। অবশ্যই যাচাই বাছাই করে কিন্তু সেট আপ করতে হবে, তার জন্য আমি এটা সেট আপ করি নেই। তো এখান থেকে আমি যদি আরেকটা প্রমাণ দেখাই, সো আমি আরেকটা আমার পেজেতে চলে গেলাম। এই পেজেতে দেখেন, এটাতে দেখেন আকাশ ইউনিক টেক, দেন এটাতেও দেখেন আমার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ রয়েছে, দেন এটার রিচ রয়েছে মাত্র 23,000। সো এখান থেকে নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে দেখেন আমার কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ রয়েছে, যেটা কিনা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা পুরোটাই সেট আপ করেছি। অ্যান্ড এবার আরেকটা পেজেতে রয়েছে, মোটামুটি 3টা পেজেতে কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ রয়েছে। আর আমি কি শর্ত তাদের মানছি, দেন আমি কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ পেয়েছি, সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে নাম্বার 1, তা হলো আমরা অন্যের ভিডিও কপি করি। আমরা অরিজিনাল ভিডিও আপলোড করি না, অনেক সময় কপি ভিডিও আপলোড করি। এর জন্য কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেট আপ পাই না। সো এই ক্ষেত্রে আপনি যদি কপি ভিডিও করেন, সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও কপি করার একটা নিয়ম রয়েছে, তা হলো ডুয়েট ভিডিও বানাতে পারেন। অনেকে আমরা একটা ভুল করে থাকি, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিও যেটা ভালো লাগে, ট্রেন্ডিংয়ে চলতেছে, ভাইরাল, সেই ভিডিওটা কি করি, ডাউনলোড করি, অ্যান্ড সেটা সরাসরি আমাদের পেজ বা প্রোফাইলে আপলোড করে দেই, কোনো যাচাই বাছাই কিছুই করি না। সো এর ফলে আমাদের কি হয়, আমাদের পেজেতে ইস্যু চলে আসে। আর এই ইস্যুটা আসলো সেটা হচ্ছে আপনার কপিরাইট ইস্যু। সো এরকম অনেক ইস্যু আছে, যেটা কিনা আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে ফেসবুক গণ্য করে। এর জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস আপনাকে সেট আপ দেয় না। অবশ্যই আপনি কি করতে পারেন, আপনি যে ভিডিওটা কপি করবেন ডুয়েট ভিডিও করতে পারেন। সো এখানে দেখেন আমি কিন্তু ভিডিও কপি করতেছি, ঠিক আছে, আমি ভিডিও কপি করতেছি, সে ডুয়েট ভিডিও হিসেবে কপি করতেছি। দেখেন আমার ভিডিওগুলোতে সবগুলো ভিডিও কপি, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার এখান থেকে সেই ভিডিও আমি কপি করে সেটাতে আমার ফেস ওভার ভয়েস ওভার দিতেছি। এতে কি হচ্ছে, সেটা আমার অরিজিনাল ভিডিও হচ্ছে। অ্যান্ড এভরিওয়ান, এই যে অরিজিনাল ভিডিও কীভাবে বানাবেন, ডুয়েট ভিডিওগুলো মানে যে কপি ভিডিওগুলো ডাউনলোড করে দেয় এডিটের মাধ্যমে, সেই নিয়ে বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। আর যদি আপনার ভিডিও চান আমি প্রফেশনালি আপনাদেরকে গাইডলাইন দিয়ে ভিডিও দেবো, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো। সো এভরিওয়ান, 2 নাম্বারে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা। সো এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই নিয়মটা, কেননা 2 নাম্বার যে ভুলটা আমরা করি, যা 1 নাম্বার প্রথমেই বললাম, একটা ভিডিও ডাউনলোড করতেছি, সেটা আপলোড করতেছি, এটা কপি। অ্যান্ড 2 নাম্বারে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি, এর জন্য কিন্তু সেটাও আনঅরিজিনাল হিসেবে ধরে, এবং আপনার নিজস্ব ভিডিও হওয়া সত্ত্বেও ওটা কিন্তু কপি। কেননা আপনি বর্তমানে কিন্তু মনিটাইজেশন পান নাই। এর জন্য কি হবে, আপনি যে পুরাতন যে ভিডিওগুলো রয়েছে, যেগুলো আপনি কপি করেছিলেন, সেটা হোক আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা না, ওগুলো ডিলিট করবেন। হুবহু যেটাতে আপনার ফেস ভয়েস ওভার নেই, ওই ভিডিওটা ডিলিট করবেন। আর যে ভিডিওতে আপনি কি করছেন, যে আপনার ভিডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা রয়েছে, সেই ভিডিওটাও কি করবেন, আপনি ডিলিট করবেন। কেননা আপনি যে মনিটাইজেশন পান নাই, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার জন্য লাইসেন্সও পান নাই। এতে কি হচ্ছে, আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন, আপনাকে ফেসবুক মনিটাইজ দেবে তা কিন্তু না। আপনি যদি একটা ক্লিপও 3 সেকেন্ডের ক্লিপও যদি ইউজ করেন, সেক্ষেত্রে ওই ভিডিওটাও ডিলিট করতে হবে। তো এখানে দেখেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডেতে গেলাম, আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে, দেন তারপরে কিন্তু আপনাকে লাইসেন্স দেবে। আমি যদি কন্টেন্ট মনিটাইজেশনের ভেতরে প্রবেশ করি, এখানে নিচের দিকে দেখেন এই পেজেতে কিন্তু আমার এখনও লাইসেন্স পাই নাই। আর যদি আমার আরেকটা পেজ আছে, এই
স্ক্রিনশটটা ফলো করেন। এই যে দেখেন এখানে কিন্তু আমার লাইসেন্স রয়েছে। আমি এই পেজেতে চাইলে আমি ক্লিপ মানে আপনার সাউন্ড ইফেক্টগুলো ব্যবহার করতে পারি, চাইলেও কিন্তু বড় ভিডিওগুলোও মানে ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক 1-2 মিনিট সেগুলো কিন্তু ব্যবহার করতে পারি। সো পুরো ভিডিও চাইলে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। অ্যান্ড ফেসবুক যেগুলো সার্চ করবো ওই মিউজিকগুলো ইউজ করতে পারবো, অ্যান্ড কোনো সমস্যা হবে না। ইউটিউবতে চাইলেও নিয়ে ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না, কারণ আমাকে লাইসেন্স দেওয়া হয়েছে। আমাকে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা আনঅরিজিনাল কন্টেন্ট ধরবে না। আমার যা রেভিনিউটা ইনকাম হবে তা কিন্তু কিছু পার্সেন্ট মিউজিকের মালিকের কাছে চলে যাবে। সো এটা ফেসবুক নিজেই দিয়ে দিবে, এখানে কোনো প্রকার স্ট্রাইক মিস্টেক কিছু আসবে না ভাই। সো এই যেটা বললাম, অবশ্যই ক্লিপ ইউজ করলেও কিন্তু আপনাকে ভিডিওটা ডিলিট করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে আপনি অবশ্যই যে কোনো ভিডিও আপনি আপলোড করেন না কেন, নিজের ভিডিও আপলোড করবেন, নিজের ফেস ওভার দিবেন, এবং আপনার পেজেতে কোনো প্রকার স্ট্রাইক বা কোয়ালিটি ইস্যু এগুলো থাকা চলবে না, কোনো প্রকার ইস্যু থাকা চলবে না, সেটা হোক কমিউনিটি গাইডলাইন। সো এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ কখনোই পাবেন না। কেননা আপনি দেখেন, আমি আবারও দেখাই কোয়ালিটি ইস্যু কীভাবে চেক দিবেন। এখানে আসবেন, থ্রি ডটে আসবেন, প্রোফাইল আসার পরে, অ্যান্ড থ্রি ডটে আসার পরে এখানে পেজ স্ট্যাটাসে ক্লিক দিবেন। পেজ স্ট্যাটাসে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার কোয়ালিটি কী রয়েছে। আপনি যদি এখানে দেখেন গ্রিন যদি না থাকে, সেক্ষেত্রে যদি দেখেন ইয়েলো রেড, তাহলে কিন্তু আপনি মনিটাইজ কখনো পাবেন না, যেহেতু আপনি আগের পূর্বের কোনো টুলসে মনিটাইজেশন ছিল না। আর যাদের এখান থেকে যে কোনো ইস্যু থাকা সত্ত্বেও কিন্তু মনিটাইজেশন সেট আপ দিয়েছে, কারণ আগে বাদবাকি যে টুলসগুলো ছিল তাদের অ্যাড অন রিলস, ইনস্টিম্যাট এগুলো কিন্তু মনিটাইজ ছিল, এর জন্য কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ দিয়েছে। সো আপনি যদি এই নিয়মগুলো মানেন তাহলে কিন্তু আগস্ট মাসের আগেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ পেয়ে যাবেন। আপনার কোনো প্রকার ফলোয়ার লাগবে না, আপনার ওয়াচ টাইম লাগবে না, আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হতে হবে এমন কিছু লাগবে না। আপনার যদি 100 থেকে 200-300 ভিউজ থাকে, তারপরেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ পাবেন। শুধু আপনাকে এই যে 3টা নিয়ম বললাম, কোনো প্রকার ইস্যু থাকা চলবে না, এবং আপনি অন্যের ভিডিও কপি করা যাবে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা যাবে না। এই 3টা যদি মানেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 100% কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ পাবেন। অ্যান্ড অবশ্যই আপনাকে রেগুলার একটা নিয়ম বজায় রেখে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে। আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন রেগুলারলি যে টাইম মেনটেন করবেন, যে প্রতিদিন 1-2টা ভিডিও আপলোড করবেন, সেটা অনুযায়ী করবেন, এবং লং ভিডিও দিবেন এবং শর্টস ভিডিও রিলস 2টাই আপলোড করবেন, এবং আপনি ফটো টেক্সট এগুলো আপলোড করবেন, ফটো আপলোড করবেন। এই 3টা বিষয় মানেন, ঠিক আছে? আপনি লং ভিডিও, রিল ভিডিও এবং ফটো এই 3টা মানেন। দেখেন আপনি টাইম মেনটেন করে আপনি যে কোনো প্রতিদিন হলেও একটা আপলোড করবেন। সো আপনি মাসের মধ্যে 5টা হলেও আপনি লং ভিডিও আপলোড করবেন এবং ফটো। সো লং ভিডিও এবং ফটো 2টা একটু কমে দিতে পারেন, বাট আপনি রিলস বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই নিয়মগুলো মানে দেখবেন 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ পেয়ে যাবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।